মর্নিং অল। দেখো, আগের ক্লাসে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের 8-এর দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল। 9-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু দেখে নাও কি আছে না। আমি অঙ্কটা পড়ছি একবার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। তাহলে আমরা কি ধরে নিয়েছি দেখো, ভূমিতলের ব্যাসার্ধ ধরে নিয়েছি 8 মিটার, প্রদত্ত মানে দেওয়া আছে। বয়াটির তির্যক উচ্চতা এল 5 মিটার, অতএব বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি। সূত্র কি? পাই আর ইন্টু এল প্লাস আর। ঠিক আছে, তাকে এল এর মান 5 বসিয়ে দিয়েছি, কত হচ্ছে এত বর্গমিটার। আবার বয়াটি তৈরি করতে এত বর্গমিটার সমান পূর্ণ ভেঙে দিয়েছি, এটাকে সঙ্গে এটা গুণ করে 3 যোগ এত বর্গমিটার পাদ লেগেছে। তাহলে এই পরিমাণ পাদ লেগেছে আর সমগ্রতলের ক্ষেত্রফল এত, তাহলে নিশ্চয়ই বয়াটি হচ্ছে এটাই সমগ্রতলের ক্ষেত্রফল। বয়াটা কি না, বয়াটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার আকৃতির একটা বস্তু। ঠিক আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল এটাই সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে এটা সমান হয়ে গেল এটা। এবারে ক্যালকুলেশনটা করে নাও। দেখো পেয়ে গেলাম কি, আর ইন্টু 5 প্লাস আর সমান হয়ে গেল 528/7 ইন্টু এটা উল্টে গেল 7-এর 22, কাটাকুটি করে কত হয়েছে না 24। তাহলে 5 আর প্লাস আর স্কোয়ার গুণ করলে হবে সমান 24। 24টাকে বাঁ দিকে নিয়েছি, ডান দিকটা 0 করেছি, করে 24টা ভেঙেছে 3 আসতে 24, ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টর হয়েছে, বুঝতেই পারছো তোমরা। তাহলে আর মাইনাস 3 ইন্টু আর প্লাস 8 ইকাল টু 0। তাহলে হয় আর মাইনাস 3 ইকাল টু 0 বা না হয় আর প্লাস 8 ইকাল টু 0। সেখান থেকে আর সমান 3 পেয়ে গেলাম, আর সমান -8 পেয়ে গেলাম। কিন্তু ব্যাসার্ধ কি ঋণাত্মক হতে পারে? ব্যাসার্ধ সর্বদা ধনাত্মক, ওই জন্য আর এর মানটা -8 হলো না, আর এর মান কত হয়ে গেল 3। ঠিক আছে, এবার দেখো এখন বয়াটির উচ্চতার সূত্র √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে তির্যক উচ্চতা 5, 5 স্কোয়ার মাইনাস 3 এই মাত্র বেরোলো। তাহলে কত হলো 25 - 9 16, 4 মিটার হয়ে গেল বয়াটির উচ্চতা। ঠিক আছে, এবার দেখো উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব না। 1/3 পাই আর স্কোয়ার এইচ মান বসিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও ক্যালকুলেশন, এই 3 3 কেটে গেল, এই 3 4 12 সাথে 22 গুণ করলে হবে 264, আর নিচে 7 যেমন পড়ে আছে পূর্ণ ভেঙে দিলে হবে 37 পূর্ণ 5-এর 7 ঘনমিটার। অতএব বয়াটিতে এত ঘনমিটার বায়ু আছে এবং বয়াটির উচ্চতা 4 মিটার। ঠিক আছে, অঙ্কটা এখনো কমপ্লিট হয়নি না। আর একটা বলেছিল যে বয়াটির চারপাশে রং করতে যদি প্রতি বর্গমিটার 2.80 টাকা খরচ হয় তাহলে মোট কত খরচ হবে। দেখো আমরা এটা ক্যালকুলেশন করেছি, এই যে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে বয়াটির চারপাশ রং করতে, তাহলে বয়াটির দেখো আগের ক্ষেত্রফল তোমার দেয়াই আছে, সমগ্রতলের ক্ষেত্রফল প্রথমেই দেখো লেখা আছে 75.37 বর্গমিটার। তাহলে সেইটার সঙ্গেই আমরা 2.80 গুণ করে দিলাম, গুণ করে এই যে কাটাকুটি করে দেখো 28, 2.8 একটা শূন্য কেটে গেছে দশমিকের পরে, 2.8 মানে 28/10, 4 7 28, এটার সঙ্গে 4 গুণ করে হয়েছে কত 2112, নিচে 10 আছে, তাহলে একটার পর দশমিক কত হয়ে গেল 211.2। আমরা দশমিক পর দুটো ঘর নিই টাকা পয়সার ব্যাপারটার জন্য, তাহলে হয়ে গেল 211.20 টাকা খরচ পড়বে। ক্লিয়ার? 10-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, একটু পড়ছি দেখো। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 200 ঘনমিটার বাতাসের প্রয়োজন। মানে প্রত্যেক লোকের জন্য, এক একটি লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগছে আর 200 ঘনমিটার বাতাস লাগছে। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতাটা চেয়েছে। তাহলে কি দেওয়া আছে দেখো, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে একজনের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, 11 জনের জন্য কত লাগবে 44 বর্গমিটার। আর একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাস লাগে তাহলে 11 জনের জন্য কত লাগবে
দেখো 11 × 20 220 ঘনমিটার। এবার দেখো এই যে জায়গাটা লাগছে, 11 জন লোক তো তাঁবুতে আছে, মানে 11 জন, ম্যাক্সিমাম 11 জন ওখানে তাঁবুতে আছে। তাহলে ওরা তো যে জায়গাটায় থাকছে সেই জায়গাটাই হচ্ছে ভূমির ক্ষেত্রফল। দেখো 44 বর্গমিটার। আবার 11 জন লোকের যে বাতাসটা প্রয়োজন সেটাই হচ্ছে ওই তাঁবুর যে ভেতরটা তার আয়তন। দেখো তাঁবুর আয়তন হচ্ছে 220 ঘনমিটার। ব্যাস, আমাকে বলে দেয়া আছে যে এই 44 বের করে নিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম না, আমরা ভূমির ক্ষেত্রফল, যেহেতু ভূমিতে লোকগুলো বাস করছে তার জন্য ভূমির ক্ষেত্রফল আমরা পাই আর স্কোয়ার সমান 44 বলতে পারছি। ঠিক আছে, পাই আর স্কোয়ার সমান 44 বলতে পারছি। আবার 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ সমান 220 বলতে পারছি। দেখো এখানে আমরা লিখেছি তাঁবুর আয়তন 220 আর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ, এটা। ঠিক আছে, এইচ হচ্ছে তাঁবুর উচ্চতা আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। যে তাঁবু তার ভূমির ব্যাসার্ধ হচ্ছে ছোটো হাতের আর উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এই দেখো এই পুরো মানটা পাই আর স্কোয়ারের পুরো মানটা 44 এখানে বসিয়ে দিয়েছি। 1/3 × 44 × এইচ সমান 220। 1 নম্বর থেকে 1 নম্বরে পাই আর স্কোয়ার সমান 44 ব্যাকরে লিখতে হবে। তাহলে এইচ সমান কী হয়ে গেল, 220 ইন্টু 1/3টা উল্টালো 3/1, কত হলো 3/1, আর 44টা উল্টালো 1/44। 44-এর সঙ্গে এটা কাটাকুটি করে হচ্ছে 5, তাহলে 5×3 = 15। তাহলে উচ্চতা কত হয়ে যাচ্ছে 15। অতএব তাঁবুটির উচ্চতা হয়ে গেল 15 মিটার। ঠিক আছে, 11 অধ্যায়ের অঙ্কটা দেখো। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ, মাথার একটা টোপর তার ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে এত টাকা খরচ পড়ে। তাহলে টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা চেয়েছে। তাহলে টোপরটির ভূমির বাইরের দিকের ব্যাস বলে দিয়েছি 21 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ আমরা বের করে নিয়েছি। টোপরটির তির্যক উচ্চতা ধরে নিয়েছি L সেন্টিমিটার। এখন 10 পয়সা খরচ হয় কত, 1 বর্গ সেমিতে। তাহলে 1 পয়সা খরচ হবে কত, ওই কী নিয়ম করে নিয়েছি, আর 57.75 টাকা এটাকে আমরা পয়সা করে নিয়েছি। টাকা থেকে পয়সা করতে গেলে আমরা সবাই জানি 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করা হয়েছে, দেখো দশমিকটা 2 ঘর ডান দিকে সরে গেছে। 5775 পয়সা খরচ হয় এত বাই 10 এত বর্গ সেমিতে। ঠিক আছে, তারপরে কি হলো এখান থেকে দেখো আমরা কি বলতে পারছি যে আবার শঙ্কু আকৃতির টোপরটির পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। দেখো পাই 22/7 আর এল। ঠিক আছে, সেখান থেকে শর্তানুসারে আমরা কি পেয়ে গেলাম, শর্তানুসারে দেখো পেয়ে গেলাম এটা। তাহলে 22/7, দেখো এটা এই যে বক্রতলের ক্ষেত্রফল, সেখানেই এই যে এত বর্গ সেমি, তাহলে এইটা ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে এটা সমান এইটা, শর্তানুসারে এটা সমান এটা। তাহলে সেখান থেকে এল এর মান বের করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো এল সমান কি পেয়ে গেলাম, এল সমান পেয়ে গেলাম এই 5775/10 ইন্টু, দেখো 22/7টা উল্টে গেছে 7/22, এইটা উল্টে গেছে কি 21/2টা উল্টে গেলে কী হয়েছে 2/21। এবারে কাটাকুটি করে কি হয়েছে না 35/2। কারো একটু ভালো করে দেখে নেবে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে এল এর মান কত হয়ে গেল 35/2। 35/2 মানে 17.5। তাহলে তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম 17.5। এবারে উচ্চতার সূত্র আমরা জানি কি, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। আমরা দেখো এবং উচ্চতা সমান বলে দিয়েছি এটা। তাহলে আমাকে কি চেয়েছে প্রশ্নটা, টোপরটির উচ্চতা তির্যক উচ্চতা চেয়েছে। তাই তির্যক উচ্চতা একটা উত্তর হয়ে গেছে, একটা উত্তর পেয়ে গেছি। তির্যক উচ্চতা 17.5 সেমি। উচ্চতাও চেয়েছে, উচ্চতার সূত্র বসিয়ে দিয়েছি। এটা তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে। দেখো HW লিখে দিয়েছি, এটা বাড়িতে ক্যালকুলেশন করে আমাকে পাঠাবে। ঠিক আছে, নেক্সট 12 দাগের অঙ্কটা দেখো। একটা গমের স্তূপ বলে দিয়েছে, সেটা লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। ভূমির ব্যাস বলে দিয়েছে কত 9 মিটার, উচ্চতা কত বলে দিয়েছে 3.5 মিটার। তাহলে চেয়েছে মোট গমের আয়তন। তাহলে গমের স্তূপটির ভূমির ব্যাস 9 মিটার, সেখান থেকে ব্যাসার্ধ পেয়ে গেছি 9/2 মিটার, দশমিকে প্রকাশ করে নিয়েছি 4.5 মিটার। উচ্চতা কত 3.5 মিটার। তাহলে স্তূপটির আয়তন মানেই হচ্ছে মোট গমের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমরা ক্যালকুলেশন করে নিয়েছি।
এখানে একটা জায়গা দেখো, এখানে আমি ভুলটা করেছিলাম, এই ভুলটা তোমরা করবে না পরীক্ষার সময়। দেখো বইটার দিকে একটু তাকিয়ে দেখো, ব্র্যাকেটে লিখে দেওয়া আছে ধরি পাই সমান 3.14 আর রুট ওভার 130 সমান 11.4। এই দুটো জিনিস বলে দেওয়া আছে। তাহলে পায়ের মান কিন্তু যেখানে বলে দেওয়া থাকবে ব্র্যাকেটে যে 3.14, সেখানে পায়ের জায়গায় 22-7 লেখা চলবে না। আমি লিখে দিয়েছিলাম, এরকম করলে কিন্তু হবে না, উত্তর মিলবে না, যেটা তোমাকে চেয়েছে সেটা হবে না, বা নম্বরও দেবে না। তোমাকে যদি ব্র্যাকেটে 3.14 পায়ের মান বলে দিয়েছে, সেই মানটাই কিন্তু তোমাকে লিখতে হবে। এখানে দেখো আমরা লিখে দিয়েছি 1/3, পায়ের জায়গায় 3.14, দশমিকটা তুলে 100 করেছি, আর ইন্টু আর এর মান কত, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত যে এখানে লেখা আছে দেখো 4.5, 4.2 দুবার লিখেছি, এইচ কত 3.5 লিখেছি। ঠিক আছে, দশমিক তুলে তুলে সব করা হয়েছে। ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে, কিছু সেরকম কাটাকুটি নেই। 3×15=45, পড়ে আছে কত 314, দশমিক উঠে গেছে সব, এখানে 15, এখানে 45, এখানে 35, আর নিচে একের গায়ে 1 2 3 4 5, 5টা শূন্য। ঠিক আছে, একের গায়ে 5টা শূন্য। এবার দেখো আমরা গুণ করে কি পেলাম, গুণ করে পেয়ে গেলাম এটা, এটা গুণ করে পেয়ে গেলাম। নিচে যেমন আছে 5টা শূন্য একের গায়ে, এবারে একের গায়ে 5টা, এই জায়গাটা খেয়াল করে দেখো, তাহলে 5টার পর দশমিক বসবে 1 2 3 4 5, মানে 741 পরে দশমিকটা বসবে। ঠিক আছে, তার মানে হতো 741.825। আমরা দশমিক পর দুটো ঘর নিয়েছি, কটা ঘর নিয়েছি, দুটো ঘর। তাহলে দুটো ঘর মানে কি 1 8। এবার দুইয়ের উপর নির্ভর করছে 8টা 8ই থাকবে না 9 হবে। দুইটা কি আসন্ন মান মনে করে দেখো, দুইটা কত নম্বর পজিশনে আছে, 3 নম্বর পজিশনে আছে। তাহলে 3 নম্বর পজিশনে যে সংখ্যা তার উপর নির্ভর করছে যে 2 দশমিক স্থানে 2 নম্বর পজিশনে, দশমিক পর থেকে 2 নম্বর পজিশনে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে কি না। তাহলে এটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হতো তাহলে 8-এর সঙ্গে 1 যোগ হয়ে 9 হতো, কিন্তু এটা 5-এর চেয়ে ছোটো, তার জন্য এটা 74.18 এটাই থাকবে এত ঘনমিটার। প্রায়, আমরা প্রায় বলবো কেন না অশূন্য মানের সাহায্য নিয়েছি, আমরা আসন্ন মানের সাহায্য নিয়েছি, তার জন্য এটা আমরা বলতে পারছি। ঠিক আছে, এবারে এখানে আসন্ন মানের চিহ্ন দিতে পারো, আমি একটু করে নিই এটা। দেখো আসন্ন মানের চিহ্ন করে নিয়েছি, ঢেউ খেলানো। এবারে অতএব মোট গমের আয়তন হয়ে গেল এটা। ঠিক আছে, এবার আমরা ত্রিজোগ উচ্চতা বের করব। ত্রিজোগ উচ্চতা বের করব কেন না, তোমাকে বলে দিয়েছে যে সেকেন্ড পার্টটা, যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। বুঝতে পারছো, তোমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হয়। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি পাই আর এল, তার জন্য আমাকে ত্রিজোগ উচ্চতা বা এল, এটা তো এল, এটা বের করতে হবে। রুট ওভার আমরা কি জানি, উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার। দেখো এইটা আমরা পাশে করে নিয়েছি, 3.7 মানে 35/10। কত দিয়ে কাটাকুটি করেছি, 5 দিয়ে, 5 7 35, 5 2 10, 7-এর 2 হয়ে গেছে এটা। আর এটা তো 9-এর 2 ছিল, আমরা জানি 9-এর 2টাই 4.5 লিখেছিলাম, আবার 4.5-এর বদলে 9-এর 2টা লিখে দিলাম। তাহলে 7-এর 2 স্কোয়ার প্লাস 9-এর 2 স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করে কত হয়েছে দেখো, রুট ওভার 130 রুটের ভেতরে 4, রুটের ভেতরে 130/4। এরপরে দেখো, এবার দেখো রুট 130-এর মান দেয়া আছে, এখানটায় ব্র্যাকেটে একটু লিখে দিতে হবে, আমি লিখে নিই। দেখো রুট ওভার 130/4-এর বর্গমূল 2 এর মান দেয়া আছে। দেখো ব্র্যাকেটে লিখে নিচ্ছি, যেহেতু রুট 130 সমান হচ্ছে 11.4। ব্যাস, এটা করা হয়ে গেছে। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, ত্রিজোগ উচ্চতা বা এল পেয়ে গেলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল। পাই মানে হচ্ছে পাই থাকলো, কারণ পায়ের মান 22-এর সাথে বসাবো না, কারণ পায়ের মান দেওয়া আছে 3.14, 9-এর 2 আর এল হচ্ছে এই মাত্র বেরোলো 11.4/2 এত বর্গ মিটার। এবারে ক্যালকুলেশন করে নিই তাহলেই হবে। এবার দেখো পায়ের মান বসিয়ে দেওয়া হচ্ছে 3.14, 9-এর 2 মানে 4.5, আর 11.4/2 ওইটাকে ভাগ করে 2 দিয়ে ভাগ করে এটা হয়েছে। তাহলে এই তিনটে গুণ করে এটা হয়েছে। দেখো এখানে আবার এই জায়গাটাকেও আসন্ন মানের চিহ্নটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিই আমি।
দেখো গুণ করে এটা হয়েছে 80.541। এবারে আমরা সবসময় 2 দশমিক স্থান পর্যন্ত নিচ্ছি, তাহলে কি হবে, দশমিকের পর 2 ঘর নিচ্ছি। 3 নম্বর স্থানে কে আছে, 1 1 5 হচ্ছে ছোটো, ছোটো বলে 4-এর সঙ্গে 1 যোগ হলো না। এটা যদি 5 থাকতো বা 6 থাকতো 1-এর বদলে, তাহলে কিন্তু হতো 80.55। কিন্তু যেহেতু 1 5-এর ছোটো, তার জন্য এ মানটা অপরিবর্তিত থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে আসন্ন মান। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মানে পেয়ে গেলাম এটা। অতএব উত্তর লিখে দিলাম, অতএব গমের ওই স্তূপ ঢাকতে 80.54 বর্গমিটার প্রায় এত প্লাস্টিকের চাদর প্রয়োজন। ঠিক আছে, তাহলে বড় অঙ্কগুলো শেষ হলো। এবার এমসিকিউগুলো দেখে নাও। 13 দাগের এটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তির্যক উচ্চতা তোমাকে বলে দিয়েছে 15 সেমি, আর ভূমিতলের ব্যাস বলে দিয়েছে 16 সেমি। তাহলে আমরা একবারে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র লিখে দিয়েছি, এমসিকিউ বলে বেশি শর্টে করা হয়েছে। তাহলে পাই দিয়ে উত্তর আছে বলে পায়ের মান লিখবে না, অপশনগুলো দেখবে, অপশন যেমন আছে সেইভাবে অঙ্ক এগোবে, নাহলে বেশি খাটুনি হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেহেতু পাই দিয়ে উত্তর আছে দেখো অপশনে, তাহলে পাইটা আমি রেখে দেবো। আর এর মান হচ্ছে 16/2। খেয়াল করবে যে অঙ্কে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, যদি ব্যাস বলে তাকে ব্যাসার্ধ করে নিতে হবে। দেখো ব্যাস বলেছে 16, তাহলে ব্যাসার্ধ 16/2, আর উচ্চতা 15 যেমন আছে তেমন, এত বর্গ সেমি। তাহলে কাটাকুটি করে দাও, 8 120 পাই বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কতটা উত্তর হলো সি এরটা। এবার 2-এর দাগেরটা দেখো। 2-এর দাগেরটা দেখো, দুটো জিনিস তোমাকে বলে দিয়েছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলে দিয়েছে, আর কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। আয়তনের অনুপাত বলেছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলেছে। কি চেয়েছে, উচ্চতার অনুপাত। কিভাবে করা হয়েছে দেখো, ব্যাসার্ধ, শঙ্কু দুটির ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে, তাহলে প্রথম শঙ্কুটার ব্যাসার্ধ আমি ধরছি R1, দ্বিতীয়টার R2, আর প্রথমটার উচ্চতা H1, দ্বিতীয়টা H2। এরকম যদি হয় প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন, তাহলে কি 1/3 R1 স্কোয়ার H1 বাই 1/3 R2 স্কোয়ার H2। তাহলে কি হলো, 1/3 1/3 কাটলো, পাই কাটলো। ঠিক আছে, এগুলো রয়ে গেল। দেখো এটা তোমাকে 1/4 বলে দেওয়া আছে। দেখো 1:4 মানে 1/4 আছে, R1:R2 বলে দেওয়া আছে 4.4:5 মানে 4/5 বলতে পারবো এটাকে। দেখো এখানে লেখা আছে, এখানে তুমি ব্যাকেটে লিখে দিতে পারো এখানটাতে কি না, যেহেতু আয়তনের অনুপাত 1:4 এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা আমরা করে নিয়েছি এটা। ঠিক আছে, এবার দেখো H1, এটা বাঁ দিকে লিখলাম, এটা ডান দিকে লিখলাম। এবার H1 বা H2 সমান কত হয়ে গেল, ডান দিকে 1/4 আছে ইন্টু, দেখো এইটা হোল স্কোয়ার করলে কি হবে, 4 স্কোয়ার মানে 16, 16/25, 16/25 ডান দিকে গেলে কী হবে, 25/16, 25 1 25, 4 16 64, তাহলে 25/64। অতএব H1 সমান হয়ে গেল 25:64। H1 সমান 25:64, ডি এরটা উত্তর। ঠিক আছে, 3-এর দাগ দেখো। 3-এর দাগেরটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করছে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির পূর্বে ব্যাসার্ধ উচ্চতা আর একক আর এইচ একক, আর বর্তমান ব্যাসার্ধ যেহেতু একই আছে তাহলে আরটা একই থাকলো, আরই থাকলো, উচ্চতা দেখো দ্বিগুণ 2h আমরা করে নিয়েছি। তাহলে পূর্বের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর বর্তমান আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচের জায়গায় 2h ঘন একক। ঠিক আছে, তারপর দেখো আমাকে কি বলেছে, আয়তন কত বৃদ্ধি পায়, 4টে অপশন আছে, 100%, 200%, 300%, 400%। তাহলে দেখো আয়তন বৃদ্ধি, বর্তমান আয়তন মাইনাস পূর্বের আয়তন এত ঘন একক। দেখো এখান থেকে কমন কি চলে যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচটা দেখো কমন যাচ্ছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কত পড়ে আছে, 2/3, এখানে কত পড়ে আছে 1/3, তাহলে 2/3 মাইনাস 1/3, তাহলে 2/3 থেকে 1/3 বাদ দিলে কত, 1/3ই হবে। 3 লসক হলে 2 মাইনাস 1, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে শতকরা কত বৃদ্ধি হলো, বৃদ্ধি বাই পূর্বের আয়তন ইন্টু 100, এটা আমরা জানি। তাহলে বৃদ্ধি এটা হয়েছে, পূর্বের আয়তন আবার এটাই ছিল ইন্টু 100, এটা পুরোটার সাথে পুরোটা কেটে গেল, 100 পুরো এলো 100,
তাহলে হয়ে গেল 100%, এরটা উত্তর হয়ে গেল 100%। 4-এর দাগেটা দেখো, 4-এর দাগেটা কি বলেছে? 4-এর দাগেটা প্রশ্নটা কি আছে না, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হচ্ছে, প্রত্যেকটা দ্বিগুণ হচ্ছে। দেখো তাহলে তোমাকে বলেছে যে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের সঙ্গে সম্পর্কটা। দেখো পূর্বের শঙ্কুর আয়তন বাই বর্তমান শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ বাই 1/3 পাই। দেখো ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, আর এর বদলে 2r লিখলাম, আর এইচের বদলে দেখো 2h লিখেছি। তাহলে কি হলো, 1/3 কাটলো, পাই পাই কাটলো, আর এইচ কাটলো, ওপরে কী পড়ে রইলো আর স্কোয়ার, আর নিচে কী পড়ে রইলো দেখো এই 2r তার হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার, তার সঙ্গে 2 গুণ করলে 8r স্কোয়ার। তাহলে এই r স্কোয়ার করলে 1/8 পুরো আলো রইল 1/8। অতএব বর্তমান শঙ্কুর আয়তন, দেখো যদি কোণাকুণি গুণ করি, বাঁ দিকে কী আছে পূর্বের আয়তন বাই বর্তমান আয়তন, আর ডান দিকে কী আছে 1/8। তাহলে কোণাকুণি যদি গুণ করি, দেখো এই বর্তমান আয়তনের সাথে 1 গুণ হবে না, এই যে কোণাকুণি গুণ করলে এইটা ইন্টু 1 আর 8 ইন্টু এইটা পূর্বেরটা, দেখো 8 ইন্টু পূর্বের শঙ্কুর আয়তন ডি এরটা উত্তর। ঠিক আছে, এমসিকিউ লাস্ট অঙ্কটা দেখে নাও কি বলা আছে না, শঙ্কুর ব্যাসার্ধ r/2 বলা আছে, ব্যাসার্ধ বলা আছে r/2, আর তির্যক উচ্চতা বলা আছে 12। তাহলে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল 4টে অপশন আছে, অপশনের মধ্যে কোনটা হবে দেখো। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র বা এমনি সূত্রটা লিখেছি, পাই আর ইন্টু এল প্লাস আর। এবার এখানে যে যেমন বলে দিয়েছে, আর বলে দিয়েছে r/2 আর এল বলে দিয়েছে 12, তাহলে বসিয়ে দিয়েছি, আর এর জায়গায় r/2 আর এল এর জায়গায় 12। ব্যাস এটা ক্যালকুলেশন করা হয়েছে। দেখো আটটা এখানে রেখে হাফটাকে বাইরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, বাইরের হাফটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, হাফ দিয়ে গুণ করেছি। হাফ দিয়ে গুণ করলে কী হবে, এই 2 আর হাফের 2টা কেটে যাবে, শুধু এল পড়ে থাকবে, আর হাফ দিয়ে r/2কে গুণ করলে r/4 হবে। তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক, এটা হচ্ছে উত্তর বি এরটা। তাহলে এমসিকিউ কমপ্লিট। বিয়ের দাগের এক একটা বাড়িতে করবে, এমসিকিউ 3-এর দাগের সঙ্গে এটার মিল আছে, এমসিকিউ যে 3-এর দাগেরটা আমরা করে এলাম তার সঙ্গে মিল আছে, ওই জন্য বাড়িতে আমি দিয়েছি। 2-এর দাগেরটা কী বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুত্রয় বলছে কি তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আমরা জানি তো লম্ববৃত্তাকার শঙ্কু ভূমির সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে এটা তো আমরা তো জানি যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এটা সমকোণী ত্রিভুজের ধর্মতে মেনে চলছে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিকঠাকই আছে, তাহলে বিবৃতিটি সত্য হয়ে গেল। এবার দেখো সি-এর দাগ শূন্যস্থান পূরণ, একের দাগেরটা দেখো শূন্যস্থান পূরণটা কী হবে, অঙ্কটা পড়ছি আমি। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে যদি আমি ঘোরাই, একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে বিসি। ব্যাসার্ধ কত? বিসি। তাহলে শূন্যস্থানে হবে বিসি। এটা পূর্ণ বাক্যে লিখবে, পরীক্ষায় যখন তোমরা আনসার লিখবে তখন পুরো সেন্টেন্সটা লিখে শূন্যস্থানে লিখবে বিসি। ঠিক আছে, এখানে আমি শর্টে লিখেছি বলে পরীক্ষার সময় তোমরা কিন্তু শর্টে লিখবে না। ওকে, 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটা কী বলেছে, 2-এর দাগের প্রশ্নটা পড়ছি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি আর ভূমির ক্ষেত্রফল এ, ভি ঘন একক আর এ বর্গ একক, তাহলে উচ্চতা। দেখো আয়তন ভি সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার মানে তো ভূমির ক্ষেত্রফল, দেখো পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ। তাহলে এইটাকে কী করলাম, বাঁ দিকে লিখলাম, এটাকে ডান দিকে লিখলাম, তাহলে 1/3 এ ভূমির ক্ষেত্রফল এ বলে দিয়েছে ইন্টু উচ্চতা সমান আয়তন ভি বলেছে ভি, তাহলে উচ্চতা সমান কী হয়ে গেল, তিনটে দেখো এদিকে ভাগ আছে, ডান দিকে গুণ হয়ে যাবে 3v, আর এটা গুণ আছে এটা ভাগ হয়ে যাবে 3v বাই এ, শূন্যস্থানে এটা বসবে, পূর্ণ বাক্যে লিখবে, তাহলে উত্তর হয়ে গেল 3v বাই এ। 3-এর দাগেরটা বলে দিয়েছে দেখো, চোঙ আর শঙ্কু উভয়েরই ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, দুজনেরই ব্যাসার্ধ উচ্চতা সমান বলে দিয়েছে, তাহলে তাদের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন সমান পাই আর স্কোয়ার
পাই আর স্কোয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ দুই দিক থেকে ক্যান্সেল হয়ে গেল, কাটাকুটি হয়ে গেল। কী পড়ে রইলো 1:1/3, 1:1/3। এটাকে আমরা যদি ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি, আমরা কি করি, আমরা এই যে 1-এর নিচে কি আছে 1, 1 আর 3 লসও কত 3, তাহলে এই 3 দিয়ে উভয় অনুপাতকে গুণ করব, 3-1-কে 3 আর 1-3-কে 3 দিয়ে গুণ করলে হবে 1। তাহলে উত্তর হয়ে গেল 3:1। ওকে, 4-এর দাগ দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1-এর দাগের অঙ্কটা বাড়িতে করবে। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 12 সেমি, আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি, ব্যাসার্ধ কত। ঠিক আছে, তাহলে উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ 8 ধরে নেবে। তাহলে সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 100 পাই। সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি আর এর মানটা বের করবে। ঠিক আছে, বাড়িতে চেষ্টা করবে। 2-এর দাগেরটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল, এলটা কি না তির্যক উচ্চতা এত বর্গ একক, আর ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বর্গ একক। শর্তানুসারে কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলে √5 গুণ। তাহলে ওই জন্য দেখো পাই আর এল সমান হয়ে গেল √5 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, দেখো এইটা বাই এটা করেছি, পাই আর এল বাই পাই আর স্কোয়ার সমান √5/1, কিছু নেই মানে 1 আছে তলায়। ঠিক আছে, এবারে কাটাকুটি হয়েছে, দেখো কাটাকুটি হয়েছে এল বাই একটা আর কেটে গেছে, নিচে একটা আর পড়ে আছে, এল বাই আর সমান √5/1। ঠিক আছে, তাহলে এল মানে আবার কত দেখো, এই যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল সমান কত, √h² প্লাস আর স্কোয়ার। এই ছবিটা থেকে আসছে, তাহলে দেখো এল এর জায়গায় আমরা লিখে দিয়েছি √h² প্লাস আর স্কোয়ার বাই আর সমান √5/1। এবারে দেখো উভয় পক্ষকে আমরা বর্গ করেছি, দেখো উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে রুটটা উঠে যাবে, নিচটা স্কোয়ার হবে। এইটা দুদিকটার বর্গ করলে কি হয়, √5 স্কোয়ার করলে 5 আর 1 স্কোয়ার করলে একই হবে। ঠিক আছে, এবার দেখে নাও, এবার কি হয়েছে না কোণাকোণি গুণ হয়েছে, 5 আর স্কোয়ার সমান h² প্লাস আর স্কোয়ার। দেখো 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বাদ দিলে 4 আর স্কোয়ার সমান h²। আচ্ছা, এবার দেখো h²/আর স্কোয়ার, h² নিচে আর স্কোয়ারটি নিয়ে যাচ্ছে, তাহলে 4/1 হবে। তুমি এইটা 4/1 হবে না 1/4 হবে, এইটা করার জন্য একটু পরে একটু দেখে নেবে ঠিকঠাক করেছো কি না, কোণাকুণি গুণ করে দেখে নেবে ঠিক হচ্ছে কি না। দেখো কোণাকুণি গুণ করে দেখো 4 আর স্কোয়ার সমান h², তার মানে ঠিকই আছে উপরের লাইনটা। এটা এখান থেকে যখন এই লাইনটা করবে, যদি মনের মধ্যে কনফিউশন হয় একবার গুণ করে দেখে নেবে উপরের লাইনটা আসছে কি না। উপরের লাইনে যদি না আসে তাহলে জানবে ভুল হচ্ছে। ঠিক আছে, এইভাবে করবে। তাহলে এটাকে লিখতে পারবো h/r তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারবো 2/1 তার হোল স্কোয়ার। আচ্ছা, h/r সমান দ্বিঘাত সমীকরণ, প্লাস মাইনাস হবে, কিন্তু উচ্চতা আর ব্যাসার্ধ দুটোই ধনাত্মক, আমরা মাইনাসটা নেব না প্লাসটাই নেব, 2/1। তাহলে h/r সমান হলো 2/1। সেখান থেকে h/r সমান পেয়ে গেলাম 2:1। অতএব শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1, এটা আনসার। ক্লিয়ার? 3-এর দাগেরটা বাড়িতে করবে। 3-এর দাগেরটা বলে দিয়েছে, দেখো আমি একটু বলে দিচ্ছি। শঙ্কুর আয়তন বলে দিয়েছে ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা ক্যাপিটাল এইচ একক। তাহলে AH/V চেয়েছে, শুধু সূত্রগুলো বসিয়ে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, বসিয়ে দিয়ে করবে তোমরা বাড়িতে 3-এর দাগেরটা। 4-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি করছি। দেখো কি বলে দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান মানে কি আমি বলেছি, সাংখ্যমান মানে হচ্ছে এককটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটাকে সাংখ্যমান বলা হচ্ছে। আয়তনের সঙ্গে ক্ষেত্রফল কি কোনো সমান হতে পারে? সমান হতে পারে না, কারণ আয়তন তো তার একক হচ্ছে ঘন একক আর ক্ষেত্রফল বর্গ একক। তাহলে আয়তনের সঙ্গে ক্ষেত্রফল সমান হয় না, কিন্তু তাদের সাংখ্যমানগুলো সমান হতে পারে, তাদের সাংখ্যমানগুলো সমান হতে পারে। তার মানে কি, এককটা বাদ দিয়ে যে সংখ্যাটা তাকে বলা হচ্ছে সাংখ্যমান। তাহলে কি ধরে নিয়েছি দেখো, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক এবং আর একক হলে বলেই দেওয়া আছে। তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ ঘন একক, আর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, যেখানে এল তির্যক উচ্চতা। এল এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এল আমরা জানি √h² প্লাস আর স্কোয়ার, এটা এল এর মান। তাহলে এত বর্গ একক হয়ে গেল। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারছি সাংখ্যমান সমান, তাহলে আয়তনের সঙ্গে
পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। এবার ক্যালকুলেশন করলেই হবে। দেখো কি করা হয়েছে, এবারে এখান থেকে বাদ দেওয়া হয়েছে পাই ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, একটা আর চলে গেছে এখানে একটা আর পড়ে আছে, ঠিক আছে। 1/3 আর এইচ সমান পাই আর চলে গেল, তাহলে এটা পড়ে আছে, ঠিক আছে। এবার আমরা উভয়পক্ষকে বর্গ করে দিয়েছি। উভয়পক্ষকে বর্গ করে দিলে কী হচ্ছে, 1/3 বর্গ 1/9 আর এইচের বর্গ r²h², এইটার রুটটা উঠে গেলে কী হবে, h² প্লাস r²। তাহলে হয়ে গেল 1/9 সমান হয়ে গেল দেখো h² প্লাস r² বাই r² h², ঠিক আছে। বা 1/9 সমান হয়ে গেল দেখো, এইটা দুটো পার্টে ভেঙে গেল, h² বাই r² h² প্লাস r² বাই r² h², ঠিক আছে। 1/9 সমান হয়ে গেল দেখো, এখানে h² কাটলো, উপরে 1 পড়ে আছে 1 বাই r², আর এখানে প্লাস r² কাটলো 1 পড়ে আছে 1 বাই h²। তাই ঘুরিয়ে আমরা লিখতে পারবো h² প্লাস r², এই 1 বাই h² প্লাস 1 বাই r² সমান হচ্ছে 1/9। আমাকে এরই মান চেয়েছিল, দেখো আমরা বলে দিতে পারলাম যে অতএব 1 বাই h² প্লাস 1 বাই r² এর মান 1/9। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবে। 5 দাগের অঙ্কটা তোমরা বাড়িতে করবে, আমি একটু বলে দিচ্ছি। লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 3:4, উচ্চতার অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে ধরে নেবে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r1, উচ্চতা h1, শঙ্কুর ব্যাসার্ধ r2, উচ্চতা h2। তাহলে তোমাকে বলে দিয়েছে r1:r2 সমান 3:4, আর h1:h2 বলে দিয়েছে 2:3। তাহলে আয়তনের অনুপাত বের করতে হবে, মানে v1:v2। চোঙের আয়তন v1, চোঙের আয়তনের সূত্র কি পাই r²h, আর শঙ্কুর আয়তন v2, তার সূত্র কি 1/3 পাই r²h। তাহলে v1:v2 করলেই উত্তর হয়ে যাবে, বাড়িতে করবে, করে পাঠাবে। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। টোটাল ভিডিওগুলো সব দেখবে, সব পার্টগুলো। যদি কোথাও মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই জানাবে। ক্লিয়ার?